أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আল্লাহ বলেন, নিশ্চয় আপনি মৃতকে শোনাতে পারেন না এবং বধিরকে আহ্বান শোনাতে পারেন না যখন তারা পিঠ ফিরিয়ে চলে যায়। আপনি অন্ধকে তাদের ভুল পথ হতে সঠিক পথে আনতে পারেন না। আপনি কেবল তাদেরকে শোনাতে পারেন যারা আমার আয়াতসমূহ বিশ্বাস করে এবং আত্মসমর্পণকারী হয়। তিনি সে আল্লাহ যিনি তোমাদেরকে দুর্বল হতে সৃষ্টি করেছেন, তারপরে দুর্বলতার পরে তোমাদেরকে শক্তিশালী করেছেন, অতঃপর শক্তির পরে দুর্বল এবং বার্ধক্য। তিনি যা ইচ্ছা করেন তাই সৃষ্টি করেন। তিনি জ্ঞানী, সর্বশক্তিমান। যেদিন কিয়ামত অনুষ্ঠিত হবে, অপরাধীরা কসম করে বলবে যে তারা মুহূর্তের বেশি অবস্থান করেনি। এভাবেই তারা পৃথিবীতে উল্টা চলত। যাদেরকে জ্ঞান ও ঈমান দান করা হয়েছে, অবশ্যই তোমরা আল্লাহর কিতাব অনুসারে পুনরুত্থান পর্যন্ত অবস্থান করেছ এবং এই হচ্ছে সে পুনরুত্থান, কিন্তু তোমরা তা জানতে না। সেদিন জালেমদের কোনো ওজর আপত্তি উপকারে আসবে না এবং তাদেরকে আল্লাহর সন্তুষ্টি লাভের সুযোগ দেওয়া হবে না। এবং নিশ্চয়ই আমি এই কোরআনের মধ্যে সমস্ত দৃষ্টান্তগুলি বর্ণনা দিয়েছি। আপনি যদি তাদের কাছে কোনো নিদর্শন নিয়ে আসেন, তবে অবিশ্বাসীরা অবশ্যই বলবে তোমরা মিথ্যা ছাড়া আর কিছু নও। এভাবে আল্লাহ তাআলা ওই সব লোকের অন্তরে মোহর মেরে দেন যারা জ্ঞান অর্জন করে না। আপনি ধৈর্য ধারণ করুন, আল্লাহর প্রতিশ্রুতি সত্য। অবিশ্বাসীরা যেন আপনাকে রাগান্বিত করে না তোলে। আজকে আমরা সূরা রুমের 52 নম্বর আয়াত থেকে রুমের শেষ আয়াত এবং এর সরল অর্থ পেশ করলাম। এই আয়াতগুলির ভিত্তিতে আমরা আজকে জানতে চাই রব্বুল আলামিন আমাদের এই আয়াতগুলির মাধ্যমে কি আহ্বান করেছেন, কি শিক্ষা দিয়েছেন। সর্বপ্রথম 52 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ফাইন্নাকা লা তুসমিউল মাউতা, নিশ্চয় আপনি মৃতকে শোনাতে পারেন না। ওয়ালা তুসমিউ সুম্মা দুআ ইজা ওয়াল্লাহু মুদবিরিন, এবং বধিরকে আহ্বান শোনাতে পারেন না যখন তারা পিঠ ফিরিয়ে চলে যায়। মৃত মানুষ তো শুনতেই পারে না, বধির মানুষ তো শুনতেই পারে না, তাহলে আবার পিঠ ফিরিয়ে চলে যায়, এটা কোন ধরনের মৃত, কোন ধরনের বধির? এটি বোঝার জন্য আমাদেরকে যে বিষয়টি মাথায় রাখতে হবে, যে মানুষকে মানুষ হতে হলে আসলে দুটা রুহের মালিক হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন দুই ধরনের রূহ দুনিয়াতে দিয়েছেন। একটাকে বলে জিবিল্লি, যেটা সহজাত, জন্মগতভাবে সকল প্রাণী পায়। মানুষও একটা প্রাণী, সেও সেটা পায়। আরেকটি রুহকে বলা হয় কাসবি। এই দ্বিতীয় রুহটি অর্জন করতে হয়। এই অর্জনের ক্ষমতা আছে শুধু মানুষ এবং জিন জাতির, অন্য কোনো প্রাণীর এ ক্ষমতা নাই। যে সকল লোকেরা দ্বিতীয় রূহ অর্জন করেনি, তাদের ইন্দ্রিয় শক্তিগুলো জান্নাতের কোনো আমল করতে পারে না। এই দ্বিতীয় রূহ যাদের নাই, তাদেরকে এখানে আসলে বধির বলা হয়েছে, তাদেরকে মৃত বলা হয়েছে। রব্বুল আলামিন কোরআন মজিদে বধির, বোবা, অন্ধ, কখনো মৃত বলেছেন। এই দ্বিতীয় রূহ কোনটি এবং এই দ্বিতীয় রূহ অর্জন হয় কিভাবে? আসলে দ্বিতীয় রূহ হলো আল্লাহর কিতাব, আসমানি কিতাব। প্রথম যে রূহ জিবিল্লি, এটা বাঁচিয়ে রাখার জন্য খানা দরকার, ভাত, রুটি, তরি তরকারি, মাছ, মাংস, ওষুধ। কিন্তু দ্বিতীয় রূহ এমন
যেটা অন্তরকে বাঁচিয়ে রাখে, বা আমাদের যে কলব আছে, আমাদের যে আকল আছে, এটাকে যেটা উজ্জীবিত করে, উৎকর্ষিত করে, সেটা কি? সেটা হলো আসলে কোরআন। কোরআনই তার খাদ্য, আসমানি কিতাব। এই খাদ্য খেয়েই তারা বেঁচে থাকে। তাহলে কেউ যদি শুধুমাত্র চোখে, কানে বা বুদ্ধিজ্ঞানও, দুনিয়ার বুদ্ধিজ্ঞান অনেক উপরেও থাকে, উপর স্তরেও থাকে, কিন্তু এই দ্বিতীয় রূহ আল্লাহর আসমানি কিতাবের জ্ঞান যদি অর্জন না করে, তাহলে তার দ্বারা কোনো ভালো কাজ করা সম্ভব নয়। এখানে সেটাই আল্লাহ বলছেন যে তুমি মৃতকে শোনাতে পারবে না। তারা নবী রাসূলের কথা শুনবে না। তারা কোনো আহ্বান, ভালো আহ্বান তারা বুঝবে না, বরঞ্চ তারা পিঠ ফিরিয়ে চলে যাবে। রব্বুল আলামিন পরের আয়াতে বিষয়টা আরো পরিষ্কার করছেন। 53 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আপনি অন্ধকে তাদের ভুল পথ হতে সঠিক পথে আনতে পারেন না। আপনি কেবল তাদেরকে শোনাতে পারেন যারা আমার আয়াতসমূহ বিশ্বাস করে এবং আত্মসমর্পণকারী হয়। অর্থাৎ যারা জন্মগতভাবে অন্ধ, তাদেরকে পথ দেখিয়ে দিলে তারা সে পথে চলতে পারে। কিন্তু যারা পথ দেখবে না বলে অন্ধ সেজেছে, অর্থাৎ যারা অন্ধের ভান করে, তাদের কি পথ দেখানো সম্ভব? ঘুমন্ত মানুষকে জাগানো সম্ভব, কিন্তু যারা ঘুমের ভান করে তাদেরকে জাগানো সম্ভব নয়। কেবলমাত্র তাদেরকেই পথ দেখানো সম্ভব যারা আল্লাহর আয়াতসমূহকে বিশ্বাস করে এবং আল্লাহর প্রতি আত্মসমর্পণকারী হয়। রসুলদের পথ দেখানোর অর্থ হচ্ছে প্রত্যেকটা আদেশ নিষেধ পালন করার মাধ্যমে দেখিয়ে দেওয়া। 54 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তিনি সে আল্লাহ যিনি তোমাদেরকে দুর্বল হতে সৃষ্টি করেছেন, তারপরে দুর্বলতার পরে তোমাদেরকে শক্তিশালী করেছেন, অতঃপর শক্তির পরে আবার দুর্বল করেছেন এবং বার্ধক্যে পৌঁছে দিয়েছেন। তিনি যা ইচ্ছা তাই সৃষ্টি করেন, তিনি সর্বজ্ঞানী, সর্বশক্তিমান। তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে দুর্বল হতে। আমরা আমাদের জন্মের যেটা সৃষ্টি, মায়ের পেট থেকে শুরু করে আমরা জন্ম লাভের পরেও কিছুদিন পর্যন্ত আমাদের যে অবস্থান, তাতে আমরা জানি আমাদের কোনোই কার্য ক্ষমতা থাকে না, কিছুই করার শক্তি থাকে না। এরপরে রব্বুল আলামিন শৈশব দেন, কৈশোর দেন, যৌবন দেন। তারপরে মানুষ কিন্তু আবার দুর্বল হয়। এই দুর্বলতারও শেষ পর্যায়ে এসে তারা বার্ধক্যে পৌঁছায়। বার্ধক্য এমন একটি রোগ, যে রোগ থেকে আর ফিরে আসা সম্ভব হয় না। এই জন্য দুনিয়ার কোনো মানুষ তার মেয়াদ শেষে আর টিকে থাকতে পারে না। সে যতই শক্তিশালী হোক, যতই তার সামর্থ্য থাকুক, যতই তার অর্থ থাকুক, তার দ্বারা দুনিয়াতে বেঁচে থাকা সম্ভব হয় না। আল্লাহ তাআলা অত্র আয়াতে যে স্তর পরিবর্তনগুলি দেখালেন, পৃথিবীর কোনো মানুষ এগুলো এড়াতে পারে না। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ডাক্তার, সর্বশ্রেষ্ঠ ধনী, তার জীবনের উল্লেখিত পরিবর্তনগুলো কখনো এড়াতে পারে না। যদি না পারে, তাহলে স্বীকার করতে হবে যে মানুষ তার নিজকে সে নিয়ন্ত্রণ করতে পারে না। কাজেই যে মানুষ নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না, সে মানুষ পৃথিবীকে কিভাবে নিয়ন্ত্রণ করবে? যারা পৃথিবী নিয়ন্ত্রণ করতে চায়, তারা পৃথিবী নিয়ন্ত্রণ করতে পারে না, পারে শুধু অশান্তি সৃষ্টি করতে। পৃথিবী নিয়ন্ত্রণ করতে পারে একমাত্র পৃথিবীর মালিক এবং মালিকের পক্ষ থেকে তার প্রতিনিধিরা। অর্থাৎ সত্যিকারের খেলাফতি পারে আসলে পৃথিবী নিয়ন্ত্রণ করতে, আর কেউ নিয়ন্ত্রণ করতে পারে না, অশান্তি তৈরি করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন 55 নম্বর আয়াতে বলছেন, ওয়ায়ামা তাকুমুস সাহ, যেদিন কিয়ামত অনুষ্ঠিত হবে, ইউকসিমুল মুজরিমুন, সেদিন অপরাধীরা কসম করে বলবে, মা লাবিসু গায়রা শাহ, আমরা তো মুহূর্তকাল অবস্থান করেছি, কোনো এক মুহূর্তের বেশি অবস্থান করিনি। কাযালিকা কানু ইউফাকুন, এভাবে তারা পৃথিবীতে উল্টা চলত। আসলে দুনিয়ার জীবনের
যে আখেরাতের জীবন কত গুণ বেশি সেটা মহান রব্বুল আলামিন ভালো জানেন। আমরা যদি কিয়ামতের দিনের সাথে আমাদের দুনিয়ার জীবনকে মিলাই, তাহলে মাত্র কয়েক মিনিট হতে পারে। আর যদি আমরা কিয়ামতের দিনের পরে বাকি যে দিনগুলা আখেরাতের অন্যান্য দিন এটার সাথে মেলায়, তাহলে আমাদের জীবনটা ১.৫ ঘন্টার মতো হয়। কিভাবে? দুনিয়ার জীবন এবং আখেরাতের জীবনের তুলনা হলো, কিয়ামতের দিনটা হলো দুনিয়ার ৫০,০০০ বছরের সমান, আর বাকি দিনগুলো হলো ১,০০০ বছরের সমান। ১,০০০ বছরের সাথে যদি মিলাই, আমাদের আখেরাতের তুলনায় দুনিয়াতে যদি কেউ ৫০০ বছর বাঁচে, তাহলে সে যেন অর্ধেক দিন অর্থাৎ ১২ ঘন্টা তার আয়ু। তাহলে কেউ যদি দুনিয়াতে ২৫০ বছর বাঁচে, তাহলে সে দুনিয়ার ৩ ঘন্টা। ২৫০ বছর যদি এই দুনিয়াতে বাঁচে, তাহলে সে আখেরাতের তুলনায় ৬ ঘন্টা বাঁচল। আর যদি ১০০ ঘন্টা বাঁচে, ১০০ বছর বাঁচে আর ১৫০ বছর বাঁচে, তাহলে দুনিয়ার তুলনায় সে মাত্র ৩ ঘন্টা বাঁচল। আর যদি সে ৭৫ বছর ৭০ বছর বাঁচে, তাহলে দুনিয়ার সময়ে সে মাত্র ১.৫ ঘন্টা বাঁচল। কথাটা আমি আরো একবার পরিষ্কার করি, ১,০০০ বছর সমান দুনিয়ার ১,০০০ বছর সমান আখেরাতের একদিন। তাহলে দুনিয়ায় যদি কেউ ৫০০ বছর বাঁচে, তাহলে আখেরাতের হিসাবে সে ১২ ঘন্টা বাঁচল। ২৫০ বছর যদি বাঁচে, তাহলে সে ৬ ঘন্টা বাঁচল। ১৬০ বছর যদি বাঁচে, তাহলে সে ৩ ঘন্টা বাঁচল। আর যদি ১০০-এর অর্ধেক অর্থাৎ ৬০ ঘন্টা বা ৬০ বছর বা ৬৫ বছর বাঁচে, তাহলে মাত্র ১.৫ দিন বাঁচল। অর্থাৎ আখেরাতের তুলনায় আমাদের গড় আয়ু মাত্র ১.৫ দিন। আমরা এই ১.৫ দিনের বাহাদুরি করে চলি। রব্বুল আলামিন তাই বলছেন, সেদিন যারা জাহান্নামী হবে, তখন তারা কসম করে বলবে যে আমরা তো এক মুহূর্ত মাত্র অবস্থান করেছি। এখানে উত্তর হচ্ছে যে তোমরা তো পৃথিবীতে উল্টাই চলেছ। তোমাদের তো বলা হয়েছিল যে সময় খুবই কম, তোমরা এখানকার এই সময়টাকে কাজে লাগিয়ে আখেরাতের মহাজীবনের জন্য তোমরা প্রস্তুতি গ্রহণ করো, কিন্তু তোমরা সেটা করো নাই। মুহূর্ত, মোমেন্ট অভিধানে বলা হয়েছে, মোমেন্ট বা মুহূর্ত হচ্ছে ৪৮ মিনিট। মোমেন্ট বা মুহূর্ত হলো ৪৮ মিনিট। এটাকে যদি আমরা আখেরাতের সাথে হিসাব করি, ৫০,০০০ বছর সমান দুনিয়ার ৫০,০০০ বছর সমান আখেরাতের, কিয়ামতের সময় একদিন, কিয়ামতের একদিন সমান দুনিয়ার ৫০,০০০ বছরের সমান। তাহলে এই ১.৫ ঘন্টাকে যদি আমি আবার ৫০ দিয়ে ভাগ করি, তাহলে পারে এটা আসবে এই মাত্র কয়েক মিনিট। রব্বুল আলামিন এখানে মোমেন্টের কথা বলেছেন, অর্থাৎ অভিধান অনুযায়ী সেটা মাত্র ৪৮ মিনিট। সম্মানিত শ্রোতা, রব্বুল আলামিন ৫৬ নম্বর আয়াতে বলছেন, ওয়াকালাল্লাযীনা উতুল ইলমা ওয়াল ঈমানা লাকাদ লাবিসতুম ফি কিতাবিল্লাহি ইলা ইয়াউমিল বাস। যাদেরকে জ্ঞান ও ঈমান দান করা হয়েছে, তারা বলবে অবশ্যই তোমরা আল্লাহর কিতাব অনুসারে পুনরুত্থান পর্যন্ত অবস্থান করেছ। ফাহাযা ইয়াউমুল বাস ওয়ালাকিন্নাকুম কুনতুম তা'লামুন। কিন্তু তোমরা তা জানতে না। এই হচ্ছে সে পুনরুত্থান, কিন্তু তোমরা তা জানতে না। মানুষের মধ্যে প্রথমে জ্ঞান আসে, তারপর ঈমান। আল্লাহ বলছেন এখানে যাদেরকে জ্ঞান ও ঈমান দান করা হয়েছে। আসলে আগে জ্ঞান পরে ঈমান, আগে জ্ঞান পরে বিশ্বাস। আমরা যদি কথাটা আরো সহজভাবে বলি, ঈমান সমান হলো, ঈমান অর্থ হলো জ্ঞান যোগ বিশ্বাস। এবং সেটা কোন জ্ঞান?
সেটা হলো আসলে কোরআনের জ্ঞান। কোরআনের জ্ঞান যার যত বেশি, সে তত বড় ইমানদার হওয়ার সুযোগ পাবে। অর্থাৎ কোরআনের জ্ঞান যে যত বেশি অর্জন করবে, সে অনুযায়ী বিশ্বাস স্থাপন করবে, সে হবে সবচেয়ে বড় ইমানদার। যার যতটুকু জ্ঞান আছে তার ভিত্তিতে তার ইমান বৃদ্ধি পাবে। আমাদের অনেকের ধারণা যে আমার ইমান মজবুত, অথচ তার কোনো কোরআনের জ্ঞান নাই। এটা সম্পূর্ণ ভিত্তিহীন কথা। আল্লাহ বলছেন মানুষের মধ্যে যাদেরকে জ্ঞান ও ইমান দান করা হয়েছে, প্রথমে জ্ঞানী হওয়ার শর্ত, তারপরে হলো ইমানের শর্ত। প্রথমে মারেফাত পরিচয় জ্ঞান, তারপর ইমান। অথচ আমরা সমাজে দেখি মানুষেরা ইমান আনার পরে মারেফাত শিখে। জ্ঞানের আগে ইমান আনলে যে ইমান হয়, সেই ইমান মুখের ইমান, অন্তর ইমান নয়। জ্ঞানের পর ইমান আনলে সেই ইমান হবে অন্তরের ইমান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাহাজা ইয়াউমুল বাসি ওয়ালাকিন্নাকুম কুনতুম তা'লামুন। পুনরুত্থান সম্পর্কে তোমরা জানতে না। তারা অবশ্যই জানতো, কেননা নবী রাসূলরা তাদেরকে জানিয়েছেন, কিন্তু তারা বিশ্বাস করত না। এ অর্থে বলা হয়েছে তারা জানতো না। ৫৭ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ফা ইয়াউমাইজিল লা ইয়ানফাউল লাযিনা যালামু মাযিরাতুহুম ওয়ালা হুম ইউস্তাতাবুন। সেদিন জালিমদের কোনো ওজর আপত্তি উপকারে আসবে না এবং তাদেরকে আল্লাহর সন্তুষ্টি লাভে সুযোগ দেওয়া হবে না। ইমান, আমল, তওবা এসবের সব কিছুর স্থান হলো দুনিয়া। এই দুনিয়া হতে পার হয়ে গেলে সেখানে যে আর ইমান, আমল, তওবা কোনো কাজে আসে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এই কথাগুলো বারবার বলেছেন যে জালেমদের কোনো ওজর আপত্তি উপকার আসবে না, তাদেরকে আল্লাহর সন্তুষ্টি লাভের সুযোগ দেওয়া হবে না। আসলে তারা সেখানে আর কোনো সুযোগই পাবে না। এজন্য আমাদের যা করণীয় দুনিয়াতে থাকতেই করতে হবে। সময়, শক্তি, সামর্থ্য থাকতেই করতে হবে। যে সময় কাজের সুযোগ আছে সে সময়ই কাজ করতে হবে। সময় ফুরিয়ে গেলে সেটার আর কোনো মূল্য থাকে না। রব্বুল আলামিন ৫৮ নম্বর আয়াতে বলছেন, ওয়ালাকাদ জারাবনা লিন-নাসি ফি হাযাল কুরআনি মিন কুল্লি মাসাল। এবং নিশ্চয়ই আমি এই কোরআনের মধ্যে সমস্ত দৃষ্টান্তগুলির বর্ণনা দিয়েছি। অলাইন জিতাহুম বিআয়াতিল্লাহ ইয়াকুলান্না লাযিনা কাফারু ইন আনতুম ইল্লা মুবতিলুন। এবং নিশ্চয় আমি কোরআনের মধ্যে সমস্ত দৃষ্টান্তগুলি বর্ণনা দিয়েছি। আপনি যদি তাদের কাছে কোনো নিদর্শন নিয়ে আসেন, তবে অবিশ্বাসীরা অবশ্যই বলবে তোমরা মিথ্যাবাদী ছাড়া আর কিছু নও। কোরআনের বাক্যগুলিকে আয়াত বলা হয়। আয়াত শব্দের অর্থ নিদর্শন। নিদর্শন অর্থ মুজিজা, যার সাথে মানুষ মোকাবেলা করতে পারে না। তাই আল্লাহর কোরআনের বাক্যগুলিকে আয়াত বলা হয়েছে, কারণ কোরআনের প্রত্যেকটি বাক্যই মুজিজা। পৃথিবীর কোনো মানুষ এরকম একটি বাক্য বা আয়াত রচনা করতে পারে না। রব্বুল আলামিন এই কোরআনে সমস্ত দৃষ্টান্ত বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে উদ্দেশ্য করে বলছেন, আপনি যদি তাদের কাছে কোনো নিদর্শন নিয়ে আসে, তবে অবিশ্বাসীরা বলবে তোমরা মিথ্যাবাদী ছাড়া আর কিছুই নাও। আল্লাহ রসুল আয়াত নিয়ে আসেন আর তারা রসুলকে মিথ্যাবাদী বলে। মক্কার কাফের মুশরিকদের আচরণ খুবই জঘন্য ছিল। তারা বাইতুল্লাহ আল্লাহর ঘর বলতো, অথচ আল্লাহ রসুলকে স্বীকার করতো না। বাইতুল্লাহ বলতো, অথচ আল্লাহ রাব্বুল আলামিনের আনিত বাণী কোরআনুল কারীমের বাণীকে তারা স্বীকার করতো না। বরঞ্চ উল্টায়া রসুলকে তারা মিথ্যাবাদী বলতো, ধর্মবিরোধী বলতো, পথভ্রষ্ট বলতো, বাপদাদার ধর্ম অস্বীকারী বলতো। এমনকি বদরের যুদ্ধে যখন আবু জেহেল রওনা করে, তখন কাবা ধরে আল্লাহর কাছে প্রার্থনা করেছে তারা যাতে জিতে যায়। তারা কত বড় আহম্মক ছিল। আল্লাহ বলছেন যে অবিশ্বাসীরা বলবে তোমরা মিথ্যাবাদী ছাড়া আর কিছু নও, তোমরাই মিথ্যাবাদী। এ যুগেও দেখা যায় অনেক সত্যপন্থী মানুষকে, হকপন্থী মানুষকে, যারা বাতিলপন্থী তারাই বলে পথভ্রষ্ট, তারাই বলে ধর্মদ্রোহী। ধর্ম অবমাননার নামে ধর্ম যারা মানে তাদের নামে মামলা করে, তাদের নামে বিচার দেয়। তাদেরকেই বলে যে তোমরা ইসলামের কিছু বুঝো না, ইসলাম আমরাই বুঝি। এই সিলসিলা এখন পর্যন্ত চালু আছে। ৫৮ নম্বর আয়াতের পর ৫৯ নম্বর আয়াতে আল্লাহ বলছেন,
কাযালিকা ইয়াতবাউল্লাহু আলা কুলুবিল লাযিনা লা ইয়ালামুন। এভাবে আল্লাহ তাআলা ওই সব লোকের অন্তরে মোহর মেরে দেন যারা জ্ঞান অর্জন করে না। যারা এভাবে জ্ঞান অর্জন করে না, বরঞ্চ জ্ঞানের বিপরীত চলে, পাপ কাজ করতে থাকে, তাদের অন্তর কালিমা মুক্ত, কালিমা যুক্ত হতে 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 একসময় সম্পূর্ণটা কালিমা লেপিত হয়ে যায়, কালিমা লেপন হয়ে যায়। তখন এই অন্তরের মধ্যে আর ভালো কিছু প্রবেশের সুযোগ থাকে না। অবশ্যই সারা জ্ঞানকে তাদের নাগালে পাওয়া সত্ত্বেও আর গ্রহণ করে না। বিনামূল্যে তাদেরকে অমূল্য জ্ঞান দান করা হচ্ছে এমন শিক্ষকের মাধ্যমে যার বেতন দেওয়ার ক্ষমতাও তাদের নাই, তারপর তারা গ্রহণ করছে না। তাই আল্লাহ তাআলা বলছেন তাদের অন্তরকে তিনি সিল করে দিয়েছেন, অর্থাৎ ক্লোজ করে দিয়েছেন, বন্ধ করে দিয়েছেন। ভাইরাস তাকে অ্যাটাক করেছে, এমন ভাইরাস অ্যাটাক করেছে যে ওই কম্পিউটারে বা ওই মোবাইলে আর কোনো কিছু চালু করা সম্ভব হয় না। আমরা শুরু করেছিলাম তারা অন্ধ, তারা বধির, তারা মৃত। এখানে বলা হলো যে আসলে তাদের অন্তরটাকেই সিল মারা। রব্বুল আলামিন কোরআনুল কারীম অন্য জায়গায় বলছেন যে আসলে চোখ অন্ধ না, অন্ধ হলো মন, মনটাই অন্ধ। এখানে মনের অন্ধত্বের কথা বলা হয়েছে, বিবেকের অন্ধের কথা বলা হয়েছে, আকলের অন্ধের কথা বলা হয়েছে। মানুষের বাহ্যিক চোখ কান মুখের থেকে অন্তরের জাগ্রত শক্তি হলো সব থেকে বড় শক্তি। সে কথাটা রব্বুল আলামিন এখানে উল্লেখ করেছেন। সর্বশেষ আয়াত, ফাসবির ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন ওয়ালা ইয়াস্তাখিফান্নাকাল্লাযিনা লা ইউকিনুন। আপনি ধৈর্য ধারণ করুন, আল্লাহর প্রতিশ্রুতি সত্য। অবশ্যই সারা যেন আপনাকে রাগান্বিত করে না তোলে। কিয়ামত, বিচার, জান্নাত, জাহান্নাম অবশ্যই সত্য। আপনি অপেক্ষা করুন, দেখতে পাবেন। আপনি অবিশ্বাসীদের আচরণে রেগে যাবেন না, রাগ করবেন না। রাগ মানুষকে পরাজিত করে, ধৈর্য মানুষকে জয়যুক্ত করে। তা আপনি সতর্ক থাকবেন, অবিশ্বাসীরা যেন আপনাকে রাগান্বিত করতে না পারে। আল্লাহর ওয়াদা সত্য এবং আল্লাহর ওয়াদা কখন আল্লাহ খেলাফ করেন না। আলা মুবাদ্দিলা লিকালিমাতিল্লাহ, আল্লাহ যা বলেছেন, আল্লাহ যে আয়াত দিয়েছেন, আল্লাহ যে নিদর্শন দিয়েছেন, এই আয়াত নিদর্শনের কোনো পরিবর্তন হয় না। আপনি ধৈর্য ধারণ করুন, আপনার দায়িত্ব শুধু দাওয়াত পৌঁছায় দেওয়া, এবং যারা আপনার আহ্বানে সাড়া দেবে তারাই সফল হবে, যারা সাড়া দেবে না তারাই পরাজিত হবে। দুনিয়াতে দেখতে তাদেরকে মনে হতে পারে তারা ভালো আছে, কিন্তু আখিরাতের আদালতে বিচারের পর তাদের লাঞ্ছনা করা অবস্থা তারা দেখতে পাবে। এজন্য আল্লাহ রসুলকে বলা হয়েছে আপনি ধৈর্য ধরুন, আল্লাহর ওয়াদা সত্য। আপনি আপনার দিনের পথে ইস্তেকামত থাকুন, আপনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সে দায়িত্ব আপনি পালন করতে থাকুন। এটা আমাদের জন্য উপদেশ। যারা আমরা সৎপন্থী, সত্য পথে মানুষকে আহ্বান করি, আমাদের দায়িত্ব হলো কাজ করে যাওয়া। যারা অস্বীকার করবে, অবজ্ঞা করবে, পিঠ ফিরিয়ে চলে যাবে, আপনার সাথে আমার সাথে অন্ধের মতো আচরণ করবে, জাহেলি আচরণ করবে, তাদেরকে বলতে হবে ক্বালু সালামা, তোমাদের প্রতি সালাম। তাদের সাথে বিবাদ করার কোনো দরকার নাই, কারণ সকল কিছু আমার রব মহান রব্বুল আলামিন শুনছেন, দেখছেন, জানছেন। আমার প্রতিফল আমি পাবো, তার প্রতিফল সে পাবে। রব্বুল আলামিন এই আয়াতগুলো থেকে আমাদের সঠিক শিক্ষা গ্রহণ, এবং সেই সাথে আমরা একটা সূরা রুম শেষ করলাম। এই সূরা রুমে যা যা আলোচনা করা হলো, সকল আলোচনার ভিত্তিতে রব্বুল আলামিন আমাদের জিন্দগিকে হেদায়েতের পথে আরো এক ধাপ অগ্রসর করুন। আমরা ইসলামকে জানি বুঝি, কোরআন জানি বুঝি মানি, সে অনুযায়ী নিজেকে গঠন করে আমরা সফল হই, আখিরাতের আদালতে আল্লাহর কাছে সহজ হিসাবের ভাগীদার হয়ে জান্নাতুল ফেরদাউস লাভ করি। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।